ওয়েলকাম বন্ধুরা, রাধে রাধে আর গুড মর্নিং বন্ধুরা। আজকে একটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম, খুবই খারাপ লাগছে। আজ আমি বাঁকুড়া জেলা রায়পুর গ্রামে আছি, যেখানে আমার ঘর বাসস্থান। আর আমার ঘরের পরিস্থিতি দেখুন কি অবস্থা, চারদিকে বর্ষায় প্রচণ্ড জল। আর আমার ঘরের বাচ্চাগুলি জলের দিকে তাকাচ্ছে, খেলতে পারছে না, কিন্তু একটি ছোট্ট সেই তেল দেওয়া নৌকো দিয়ে এই জলের সাথে খেলার চেষ্টা করছে। সাথে হাঁসগুলো আনন্দে জলে নেচে বেড়াচ্ছে। কিন্তু আমাদের যে পরিস্থিতি, কিছু বলার নেই বাঁকুড়া ডিস্ট্রিক্টে। আর এই নৌকো বাচ্চাদের খেলার, শুকনো মাটিতে খেলতে পারছে না বাচ্চারা, কি করবে? এই পলতে দেওয়া এক জলের নৌকো, সেই দেখে তারা আনন্দিত। কিন্তু ঘরের পরিজন, ফ্যামিলি, তাদের যে পরিস্থিতি, সে একমাত্র বাচ্চারা তো বোঝে না, বাচ্চারা তারা আনন্দের কথাই বোঝে। কিন্তু আমাদের যে পরিস্থিতি, ঘরের চারদিকে জলাকার। বিগত বাঁকুড়া থেকে 4-5 দিন দিয়ে টানা বৃষ্টিতে আমাদের ঘরের পরিস্থিতি দেখুন, মানে কিছু বলার নেই। চারদিকে দেখুন জলাকার, ঘরে জল ঢুকে গেছে। কি পরিস্থিতি আছি কিছু বলার কোনো মুখ নেই। আপনাদের দেখাচ্ছি চারদিকে জল, ঘরে কমর পর্যন্ত জল। আস্তে আস্তে কমছে, আবার বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। মানে বৃষ্টিতে নাজেহাল আমাদের বাঁকুড়া জেলা, রায়পুর এবং বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামগুলিতে। দেখুন চারদিকে জলের পরিস্থিতিতে সাপ, বিভিন্ন জিনিসের ভয়, এবং তার সাথে আমাদের এই পরিস্থিতি, মানে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম, কিছু বলার নেই। আর বাচ্চারা খেলতে পারছে না এই ছোট নৌকোর সাথে আনন্দিত, এই করে মন মরা। বাচ্চারা দেখছে কি করবে, আর কিছু করার নেই তাদের। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। খুবই দুঃখের সাথে বাচ্চাটি নামার চেষ্টা করছে, দেখুন ধীরে ধীরে, এবং জল দেখে ভয়ে আবার সেই উপর দিকে চলে যাচ্ছে, যে পাছে যদি ডুবে যায়। সাথে সেই ছোট্ট জলের নৌকোটি, যে নৌকোটিতে পলিতা দেওয়া তেল দিয়ে জলে ঘুরছে, সেটারই আনন্দিত সে হচ্ছে। সাথে হাঁসগুলি আনন্দিত, চারদিকে খেলে বেড়াচ্ছে। সে হাঁস আর কি জানে যে তাদের ফ্যামিলির কী পরিস্থিতি। আর আমাদের যে পরিস্থিতির অবস্থা, একমাত্র ভগবান ছাড়া কেউ বোঝে না। এই পরিস্থিতিতে আমাদের বাঁকুড়া জেলা জলে ডুবে চলেছে। আপনারা ভিডিওটা কেমন লাগছেন, ভালো লাগলে লাইক, কমেন্ট অবশ্যই শেয়ার করুন বন্ধুরা।